আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ থাকছে ইমানের ৭৭ শাখার ২৬তম পর্ব। আজকের পর্ব হলো বন্ধুত্ব ও ভাইচারা বজায় রাখা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে হেফাজত করতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে থাকছে ভূমিকা। কেন এই শাখা গুরুত্বপূর্ণ? প্রিয় বন্ধুগণ, ইসলাম শুধু নামাজ রোজা ধর্ম নয়, ইসলাম একটি ভ্রাতৃত্বের জীবন ব্যবস্থা। ইমানের ৭৭ শাখার ২৬ নম্বর শাখা হলো বন্ধুত্ব ও ভাইচারা বজায় রাখা। এই শাখা সমাজে শান্তি আনে, হৃদয়কে নরম করে এবং একজন মুমিনকে প্রকৃত মুসলিম পরিণত করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। ২. ভাইচারা ইমানের সরাসরি দলিল। ভাইচারা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি ইমানের প্রমাণ। যেখানে ইমান থাকবে সেখানে হৃদয়ের বন্ধন থাকবে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে একসাথে দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হয়ো না। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুত্বকে কীভাবে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন মুমিনের ভাই, সে তার উপর জুলুম করে না, তাকে একা ছেড়ে দেয় না। সহিহ বুখারী মুসলিম। অর্থাৎ ভাইয়ের কষ্টে নীরব থাকা ইমানের খেলাফ। বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মুসলমান তার ধর্ম এবং তার ইমান হতে বিচ্ছিন্ন লাভ করছে, কারণ একে অপরকে কষ্ট দিয়েই যাচ্ছে। ৪র্থ নম্বর প্যারা, কোরআনের শত্রুতা ও বিভেদের ভয়াবহতা। ভাইচারা নষ্ট করা শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। সূরা মায়েদা ৯১ নম্বর আয়াত, যেখানে হিংসা গীবত দূরে থাকে। ৫ নম্বর প্যারা, ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা বলেন, ভাইয়ের হক নষ্ট করা নফসের গুনাহ, যা ইমানকে দুর্বল করে। সূরা আনফাল ৪৬ নম্বর আয়াত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে সুন্নতের বরখেলাপ করে। সূরা নূর ২২ নম্বর আয়াত। ইমাম আবু হানিফা ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রায় একই মতে উপনীত হয়েছেন। ইমাম শাফি ও ইমাম আহমদের বক্তব্য, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ক্ষমা ছাড়া ভাইচারা টিকে না। সূরা শুরা ৪০ নম্বর আয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে মুসলিম ভাইয়ের দোষ খুঁজে সে নিজের ইমানকে ক্ষতিগ্রস্ত করে। সূরা হুজরাত ১২ নম্বর আয়াত। প্যারা ৭, অলি আউলিয়াদের দৃষ্টিতে ভাইচারা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ভাইকে ক্ষমা করে আল্লাহ তার অন্তরকে নূরে ভরে দেন। সূরা ফুসসিলাত ৩৪ নম্বর আয়াত। হযরত দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাইয়ের প্রতি দয়া না থাকলে ইবাদতে স্বাদ আসে না। সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, পৃথিবীর অলি আউলিয়াগণ, ৪ মাযহাবের ইমামগণ সকলেই বন্ধুত্বকে, একে অপরের সাথে পরস্পর সম্পর্ককে এতটুকু গুরুত্ব দিয়েছেন যে গুরুত্বের কারণে মুসলমানের সমাজ একতাবদ্ধ থাকে। ভাইচারা বন্ধুত্ব সবচেয়ে বড় হলো, প্রত্যেকটা মুমিনের যদি প্রকৃত অর্থে ভাই বা বন্ধুত্ব হয়, তাহলে মুসলমানের সমাজে থাকবে ঐক্যবদ্ধ একতা, একে অপরের প্রতি সহমর্মিতা, দয়া, এবং পৃথিবীতে মুসলমান সমাজ থাকবে ঐক্যবদ্ধ, ইসলাম হবে বিজয়। তাই প্রত্যেকটা মুসলমানের উচিত একে অপরের সহিত ভালোবাসার বন্ধন বজায় রাখা। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন,
যে তোমরা একতাভাবে আমার রজ্জুকে শক্ত করে দাও। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন প্রথমেই ঐক্যবদ্ধ থাকার কথা। বন্ধুত্ব না থাকলে, ভালোবাসা না থাকলে, ভাইচারা না থাকলে কখনোই একটি জাতি ঐক্যবদ্ধ হতে পারে না। তাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারলেই একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, একটি দেশ হবে প্রতিষ্ঠিত। তাই ইমানের ২৬ নম্বর শাখার এই শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অন্ধকার বর্তমান সমাজের জন্য। ৮. ভাইচারা বজায় রাখার বাস্তব আমল। ভাইচারা মানে সালাম দেওয়া, দুঃখে পাশে থাকা, গীবত না করা, সন্দেহ না করা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা একে অপরকে ঠাট্টা করো না। সূরা হুজরাত আয়াত 11 নম্বর। তাই এক বন্ধু অপর বন্ধুকে কখনোই ছোট করে দেখা আল্লাহ পাক রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ৯. এই শাখা না থাকলে কি ক্ষতি হয়? যখন ভাইচারা থাকে না, সমাজ ভেঙে যায়, দাওয়াত দুর্বল হয়, ইবাদত রুহুহীন হয়। আল্লাহ বলেন, তারা কি সম্পর্ক ছিন্ন করবে? এদের উপর আল্লাহর লানত। সূরা মুহাম্মদ 22 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেছেন যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। ১০. ঈমান ও ভাইচারা গভীর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো। সহিহ মুসলিম। অর্থাৎ ভাইচারা ছাড়া ঈমান অপরিপূর্ণ। কারণ ঈমানের ৭৭ শাখার অন্যতম একটি শাখা হলো ভাইচারা। ১১ নম্বর, সমাজে ভাইচারার প্রভাব। ভাইচারা থাকলে হিংসা কমে, শান্তি বাড়ে, আল্লাহর সাহায্য আসে। আল্লাহ বলেন, তিনি তাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সূরা আনফাল ৬৩ নম্বর আয়াত। ভাইচারা থাকলে একটি সমাজ সুন্দর এবং সুষ্ঠু বিচার এবং সমাজের মানুষগুলা উপকৃত হয় একে অপরের দ্বারা। উপসংহার, ঈমানের ২৬ নম্বর শাখার গুরুত্ব বন্ধুত্ব ও ভাইচারা বজায় রাখা। ঈমানের সৌন্দর্য, উম্মার শক্তি, শয়তানের পরাজয়, আল্লাহর সন্তুষ্টির পথ। আল্লাহ আমাদের সবাইকে এই ঈমানের ২৬ নম্বর শাখা জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, ঈমানের ২৬ নম্বর শাখা আজকে এই পর্যন্তই শেষ। অবশ্যই ঈমানের ২৭ নম্বর শাখা নিয়ে আপনাদের মাঝে হাজির হব অন্য একটি ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমাকে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।